হ্যালো বন্ধুরা, আমি পুষ্পিতা চলে এলাম তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমরা এখন চললাম একটা মেলার উদ্দেশ্যে। মেলাটা কোথায় অবশ্যই তোমাদেরকে বলবো। তো মেলাটা হচ্ছে দোগাছিয়া, এটা পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। তো আমরা এখানে মেলায় যাওয়ার জন্য দেখো রাস্তা দিয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। চিকুবাবুকে কিন্তু আমি হেলমেটটা মাথায় দিয়ে দিয়েছি। তো আমরা বাড়ি থেকে যাওয়ার সময় মনে মনে ভেবে নিয়েছিলাম আজকে তোমাদেরকে অবশ্যই মেলায় গিয়ে কিছু সুন্দর একটা জিনিস দেখাবো, যেটা তোমরা হয়তো দেখলে আশ্চর্যই হবে। তো চলো যাওয়া যাক রাস্তা দিয়ে এখন গুটি গুটি পায়ে। তো তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি তোমাদের আশীর্বাদে। তো এই দেখো আমরা এখন রাস্তা দিয়ে চলে যাচ্ছি সোজা মেলার জন্য। তো যেতে যেতে কত রাস্তায় গাড়ি পড়ছে দেখতে পাচ্ছি, বাড়ি আছে, কত সুন্দর। দেখো সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ছে। সেই ট্রেনে করে যেতাম, মনে হতো গাছগুলো ছুটছে, রাস্তাঘাট ছুটছে। তো সেখানে আমার চিকুবাবু আবার দুটো হাত দিয়ে খেলা করছে। এই দেখো চিকুবাবুর হাতটা দেখেছো? তো এই দেখো একটা একটা করে গাছগুলো সত্যিই ছুটে চলেছে মনে হচ্ছে। তো যাই হোক, আমরা প্রায় চলেই এসেছি দোগাছিয়ার কাছে। আমরা এসেছি আজকে দোগাছিয়াতে হয় এখানে মেলা। তো চলো মেলার ভেতরে যাওয়া যাক আর তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যাক। তো মেলাটা যার উদ্দেশ্যে, তো তাকে তো অবশ্যই দেখাতে হবে। এখানে রাধা মাধবের পুজো হয় এই রংদোলে, আর এখানে বসে মেলা 4 দিন ধরে, 4 থেকে 5 দিন ধরে হয় মেলা। আর মেলায় এসে আমরা সেখানে ক্লিপ দেখবো না বা কানের দেখবো না, সেটা কি কখনো হয়? অবশ্যই ক্লিপ কানের দোকান তো প্রচুর বসেছে, কাপ ডিশ। তো প্রত্যেকটা জিনিস একটা একটা করে দেখতে লাগলাম। তো এই দেখো এখানে দেখছিলাম খুব সুন্দর সুন্দর ফুলগুলো কিন্তু বেশ দারুণ লাগছিল দেখতে, কিন্তু একটু দামটা বেশি বলছিল জানো তো। বেশ একটা ফুল পছন্দ হলো, দামটা খুবই বেশি বলাতে নিতে পারলাম না। তো যাই হোক এখানে দেখলাম ফুল, তারপর এখানে দেখলাম কাঠের জিনিস, ছোট্ট ছোট্ট কড়াই, দেখো ছোট্ট ছোট্ট চাকতি বেলনা, ছোট্ট বটি, মানে ছোট ছোট বাচ্চাদের খেলনা করার জন্য সব কিছু রয়ে গেছে এখানে। আর এখানে ছিল প্রচুর রকমের কাপ। এখানে দেখো কত সুন্দর কানের রয়েছে। আর আমার তো সত্যি কথা বলতে দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমি অতটা পড়ি না জানো তো। তো যার উদ্দেশ্যে মেলা এখানে, সেটা হলো মিষ্টির মেলা। আর মিষ্টির মেলায় এসে মিষ্টি না দেখালে হয়? চলো মিষ্টি দেখে নাও। এবার তো আমাদেরকে আমি দেখাবো কিছু মিষ্টি। তো তার জন্য আমি এবার চলে যাব এইখান দিয়ে, মিষ্টির মেলা যেহেতু, তাই মিষ্টি দেখানোর জন্য এই রাস্তা দিয়ে যেতে গিয়েও দেখলাম এখানে প্রচুর টেডি বিয়ার। দেখো টেডি বিয়ারগুলোকেও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই, তারপর অবশ্যই তোমাদেরকে আমি মিষ্টির মেলার মিষ্টি দেখাবো। এখান থেকে চিকুবাবুর একটা গাড়ি পছন্দ হয়েছিল, কিন্তু খুব দাম বেশি বলাতে চিকুবাবু বললো আর নেব না, কারণ ও তো বড় হচ্ছে আর ওর একটা খেলার নেশা খুব একটা নেই গো, জানো তো। আগে খুব ছিল ছোটোবেলায় খেলনা নেব, কিন্তু এখন যথেষ্ট বড় হয়ে গেছে, এখন আর ওর খেলনার নেশাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। আর ওকে বোঝালে বোঝে জানো তো, মানে আগে যেমন বলতাম যে বাবা নিতে হবে না, তখন কান্না করতো নেব নেব। এখন ওকে বললে না ও বোঝে। আর এত খেলনা কী কাজে লাগবে বলো তোমরা? আর খেলনাগুলো সেই ফালতু পড়ে থাকে ঘরে। তারপর এখান থেকে চলে এলাম খাবারের জায়গায়। দেখো এইবার তো আসছে অবশ্যই খাবারের জায়গায়। এখানে খাবারের জায়গায় বাদাম, পাঁপড়, জিলেপি, আর তার সাথে যেটা বসেছিল আইসক্রিম, আর ছিল ফুচকার দোকান, মোমোর দোকান, প্রচুর রকমের মানে খাবারের দোকান বসেছিল। তার মধ্যে থেকে আমরা চলে এলাম ফুচকা খেতে। চিকুবাবু বললো আমি এখানে স্পেশাল ফুচকাটা খাবো। বললাম ঠিক আছে খেয়ে নাও। ফুচকা খাওয়ার পর চলে গেলাম আমরা যার জন্য আসা সেই মিষ্টি দেখতে। এই যে সেই মিষ্টি, দেখো কত রকমের মিষ্টি আছে, 50 টাকা, 100 টাকা। তো চলো তোমাদের মিষ্টি যেখানে তৈরি হচ্ছে সেইটা একটু সুন্দর করে দেখিয়ে দিই। এইখানে চলছে মিষ্টি তৈরির প্রস্তুতি। এই দেখো এখানে চলছে প্রস্তুতি। দোগাছিয়া মানেই মিষ্টির মেলা, মিষ্টির মেলা মানেই মিষ্টির প্রস্তুতি তো চলবেই অবশ্যই। এখানে দেখো কত রকমের মিষ্টি হচ্ছে। এই দেখো কত সুন্দরভাবে মিষ্টি তুলছে দেখো। আর এদিকে এই দেখো